আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মৃত্যুশয্যায় সাহাবী খালিদ বিন ওয়ালিদ দুর্বল কণ্ঠে তার স্ত্রীকে বিছানার পাশে বসতে বললেন। খুব প্রয়োজনীয় একটি প্রশ্নের উত্তর জানা যে বাকি রয়ে গেছে। এই সেই মহাবীর খালিদ, যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয়। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। এই সেই খালিদ বিন ওয়ালিদ, যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। এই সাইফুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর তরবারি। এই সেই খালিদ, যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে তুখোড় বিজয়ী আর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা উমর ইবনুল খাত্তাবের নির্দেশে বিনা বাক্যব্যয়ে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এত ইসলামে ভীষণ জোর দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকার বীরের মহত্ব। স্ত্রীকে খালিদ বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না। একটা আফসোস এই বিদায় বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে। তুমি কি উত্তর দিতে পারো? খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে মহাবীর, কি প্রশ্ন আপনার মনে? ৫৭ বছর বয়সের খালিদ বললেন, তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই? দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন, না, আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই লেগে আছে। খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটি জিহাদে আমার নিয়ত থাকত আমি যেন ময়দানে শত্রুর আঘাতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমি যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখো, আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়। আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন। এরপর করলেন সেই বিখ্যাত উক্তি। স্ত্রী বললেন, ইয়া খালিদ বিন ওয়ালিদ, আপনার নাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ, যার অর্থ স্বয়ং আল্লাহর তরবারি। আচ্ছা বলুন তো, এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ স্ত্রীর এই উত্তরে। বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা, এবং কিছুক্ষণ পরে শান্তিতে বেহেশতের রাস্তায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুণগান করি, আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, নেপোলিয়নকে শ্রেষ্ঠ বলি। অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সবাই এক বাক্যে স্বীকার করবে যে জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব গুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য যে কোনো সেনানায়কই তুচ্ছ। পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদ এক এবং অদ্বিতীয়। আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মনে হয় তাকে। আর এসব কোনো কল্পকাহিনী নয়, ইতিহাস ঘাটলেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এমন বীর সাহাবীদের জীবনী যেন আমাদের প্রতিদিনের পথচলায় অনুপ্রাণিত করে। এই সকল বীররাই যেন আমাদের অনুপ্রেরণার উৎস হয়। আমাদের ইতিহাস, ইসলামী ব্যক্তিত্ব তুলে ধরা হয় না বিধায় ইসলাম এতটা ক্ষতিগ্রস্ত। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।